আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। টক দই কিন্তু আমরা বিভিন্ন রান্নাতে ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় এটা ঘরে থাকে না বা বাইরে থেকে আনাও অনেক কষ্ট হয়ে যায়। তখন কিন্তু এই টেকনিকটা ব্যবহার করে মাত্র 1 মিনিটে আপনি নিজেই ঘরেই তৈরি করে ফেলতে পারবেন টক দই। খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর থেকে সহজ রেসিপি টক দইয়ের মনে হয় আর হয় না। একদম পারফেক্ট একটা টক দইয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটা দেখে আসি। যেই বাটিতে আমি টক দইটা সেট করে নেব সেই বাটিটা নিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ। দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কুসুম গরম পানি। পানির মেজারমেন্টটা আমি খুব ভালোভাবে বলে দিচ্ছি। যে পরিমাণ দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিবেন, তাহলে পারফেক্ট একটা দই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিচ্ছে সেই জিনিসটা, সেটা হলো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এখানে আমি 1 চা চামচের মতো ভিনেগার ইউজ করেছি। ভিনেগারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিনেগারটা দিলে দেখতে পারবেন দইটা কিন্তু জমতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন, তবে যদি ভালো একটা রেজাল্ট পেতে চান তাহলে এটা নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিবেন। এখন আমি সেট করার জন্য 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনাদের বের করে দেখাচ্ছি। 10 মিনিট পর কিন্তু আমি ফ্রিজ থেকে দইটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন কিন্তু এই দইটা আপনারা যে কোনো রান্নাতে ইউজ করতে পারবেন, বা যারা টক দই পছন্দ করেন তারা কিন্তু এমনিতেই এটা খেয়ে ফেলতে পারবেন। দইটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। একটুও কিন্তু পানি পানি নেই। দেখতেই পাচ্ছেন এটা কতটা ভালোভাবে সেট হয়ে গেছে। বাসায় যদি টক দই না থাকে তাহলে এইভাবে টক দই বানিয়ে নেবেন খুব সহজেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।